হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটু দই কাতলা করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে একটু দই দিয়ে দেবো। দই আর কাজু বাদাম পেস্ট করে মশলার মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু ভালো করে কষাবো যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আমি দই কাতলা একটু হলুদ ব্যবহার করছি। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার সাদা সাদা ঠিক ভালো লাগে না, তাই একটুখানি আমি হলুদ দেবো। দইটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে মশলাটাকে, নাহলে কাঁচা একটা ফ্লেভার ছাড়বে। দইটা দেখুন, আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে জল দেব। মাছগুলোকে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা মেখে গেলে জলটা দিয়ে দেব। দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, যাতে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়, সেই পরিমাণে জলটা দেব। আর একটু মাছটা ফুটে উঠলেই আমি আঁচটা কমিয়ে দেব। কম আছে একটু মাছগুলোকে সেদ্ধ করব ভালো করে। দেখুন আমি কতটুকু জল দিয়েছি। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করিনি, অল্পই জল দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা টকবক করে ফুটছে। আমি একটু পরে গ্যাসটা কমিয়ে দেব। কমিয়ে সুন্দর করে ঝোল, দেখুন আমার ঝোলটা টেনে এসছে। এরপরে আমি একটু পরে মাছটা আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার দই কাতলা। এই দেখুন আমার দই কাতলা রেডি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিকঠাক রান্না করতে পারছি কি।